আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি। ঠিক আছে, থ্যাংক ইউ। সাউন্ড কমের কোনো সলিউশন হবে না, সাউন্ড কমের সলিউশন নাই, কারণ হচ্ছে মাইক্রোফোন ছাড়া মোবাইলের মাইক্রোফোন দিয়ে বিকল্প এতে কাজ চালানো হচ্ছে। আর হচ্ছে কোনো দোকানপাটও তো খুলে না, 15 তারিখের আগে আমরা কোনো দোকানেও হয়তো যাইতে পারবো না। 15 তারিখ থেকে মার্কেট খোলা, এতটুকু আমরা জানতে পারছি আজকে বিকাল পর্যন্ত। তার মানে এরপর থেকে আমরা হয়তো কেনাকাটা করার জন্য বাইরে যেতে পারবো করোনারকে আমন্ত্রণ জানাতে। তো যাই হোক, এখন আজকে আমাদের ক্লাসের বিষয় বলছিলাম হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, যেটা হচ্ছে এসইওর হার্ট বা কোর টাস্ক। মানে হার্ট কি, যেটা হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট একজন মানুষের শরীরের। তো এই এসইও সবচেয়ে ইম্পর্টেন্ট এবং হৃৎপিণ্ড হচ্ছে এই কিওয়ার্ড রিসার্চ। তো এটা হচ্ছে অন পেজ এসইওর আগে শুরু করলে ভালো হতো, বাট অন পেজ এসইওর আগে যদি শুরু করা হতো তাহলে আবার অনেক প্রবলেমও হয়তো। সেই প্রবলেমটা হয়েছে যে বিষয়টা অনেকটা এরকম হয়তো যে কি করতেছি, এমনিতেই অনেকেই বলতেছে যে কি করতেছেন মাথায় ঢুকছে না, তখন হয়তো আরও ঢুকতো না। তো এর আগে হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চের কাজ শুরু করার আগে আমরা আপনাদেরকে 3টে এক্সটেনশনের নাম দিব, যে 3টে এক্সটেনশনের নাম আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা সবাই এখনই, যারা পিসিতে আছেন সবাই এখনই ইনস্টল করে নেবেন। একটা হচ্ছে কিওয়ার্ড এভরিওয়্যার ক্রোম এক্সটেনশন। আচ্ছা, এই যে একটা এক্সটেনশন, এটা আপনাদেরকে আমি চ্যাট বক্সে দিয়ে দিলাম। এই এক্সটেনশনটা সবাই ইনস্টল করেন এক্ষুনি। এই একটা, এরপরে হচ্ছে কিওয়ার্ড এভরিওয়্যারের পরে হচ্ছে এসইও কোয়াক। আচ্ছা, এই যে এসইও কোয়াক ক্রোম এক্সটেনশন, এইটা এখান থেকে এবার সবাই ইনস্টল করেন। এখন ইনস্টল কেমনে করবেন, আশা করা যায় যে আপনারা কিভাবে গুগল ক্রোমে এক্সটেনশন ইনস্টল করতে হয় এই বিষয়গুলো জানেন। তো না জানলে তো লজ্জাজনক ব্যাপার, তাহলে তো কাজ করতে পারাটা টাফ হয়ে যাবে। এরপর হচ্ছে মোজ ক্রোম এক্সটেনশন। তো 3টে এক্সটেনশনের নাম আমি দিলাম। এই 3টে এক্সটেনশনে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার জন্য যে কাজটা করবেন, গুগল আপনি সার্চ করবেন মোজ ক্রোম এক্সটেনশন। যেমন আমি মোজ ক্রোম এক্সটেনশন আপনাদেরকে দেখাবো, তো গুগলে সার্চ করবেন মোজ ক্রোম এক্সটেনশন। সার্চ করার পরে আপনার এই যে এখানে দেখবেন যে chrome.google.com এরকম একটা লিঙ্ক আসবে, chrome.google.com। এরপরে এই লিঙ্কে গিয়ে এই এক্সটেনশনটা আপনারা আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে অ্যাড করে নিতে পারবেন। আমার এখানে দেখাচ্ছে রিমুভ, কারণ আমার এখানে অলরেডি অ্যাড করা আছে, এই জন্য রিমুভ দেখাচ্ছে। তো আপনাদের এখানে অ্যাড না করা থাকলে অ্যাড টু ক্রোম আসবে, অ্যাড টু ক্রোম থেকে আপনারা অ্যাড করে দেবেন। যে 3টের নাম আমি দিলাম চ্যাট বক্সে, মনে হয় 3টের নাম আমি দিয়ে দিছি। হ্যাঁ, 3টের নাম আমি দিয়ে দিছি। তারপরে যদি আপনারা চিন্তা করেন যে আরও ভালো চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে উবার সাজেস্ট বলতেছে যে উবার সাজেস্ট ক্রোম এক্সটেনশন, এটাও আপনারা দিয়ে নিতে পারেন। তো এটা যদি দিয়ে নিতে চান দিয়ে নিতে পারেন, যদি মনে করেন যেটা আমি দিব না, নাও দিতে পারেন, কারণ এই একই জিনিস অন্য একটা দিয়েছি, তো আরও ভালো হবে এটা দিলে। তো এই সমস্ত এক্সটেনশন হচ্ছে আমাদের এই কিওয়ার্ড রিসার্চের বিভিন্ন স্টেপের কাজে সহযোগিতা করবে। আমরা যে কিওয়ার্ড রিসার্চ করব, এই কিওয়ার্ড রিসার্চের বিভিন্ন কাজে এই সমস্ত এক্সটেনশন সহযোগিতা করবে। এই সমস্ত এক্সটেনশন দিয়ে হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চের বিভিন্ন তথ্য উপাত্ত কালেক্ট করব। তো এখন আমরা এই কিওয়ার্ড রিসার্চ শুরুর আগে মানে প্রি ওয়ার্ক আছে কিছু, যেমন বর্তমান। তো যেটা বলছিলাম যে আমরা প্রি ওয়ার্ক কিছু করব, অর্থাৎ কাজ শুরু করার আগে কিছু প্রি ওয়ার্ক আছে, সেই সমস্ত প্রি ওয়ার্ক আমরা করব। প্রি ওয়ার্ক বলতে এখানে যে বিষয়গুলো বোঝানো হয়েছে সেই বিষয়গুলো হচ্ছে, আমরা যখন একটা কিছু গুগলে সার্চ করব, আমরা যদি এই যে এখানে উবার সাজেস্ট ক্রোম এক্সটেনশন লিখে সার্চ করলাম, সার্চ করার পরে কিন্তু এখানে কি আসছে, প্রথমে আসছে chrome.google.com, এরপরে আসছে কি আসছে nailpatel.com। এখন দেখুন আমার এখানে কিন্তু সার্চ করলে এই যে অনেক বিষয় আছে, এই বিষয়গুলো কিন্তু আপনাদের ওখানে আসে না। এই এক্সটেনশন 3টে দেওয়ার পরে কিন্তু এই বিষয়গুলো আপনাদের ওখানেও চলে আসবে, এরকম বিভিন্ন তথ্য আপনারা পাবেন। তো এখন এই কিওয়ার্ড রিসার্চটা কি বা কিওয়ার্ড কি, সেই বিষয়টা আমাদের আগে জানতে হবে যে হোয়াট ইজ কিওয়ার্ড। কিওয়ার্ড হচ্ছে, আমরা যদি চিন্তা করি যে এইখানে আমরা প্রথম ক্লাসে কি একটা জিনিস খুঁজেছিলাম, বেস্ট নেভি ফোর্স। আচ্ছা, নেভি ফোর্স ওয়াস প্রাইস ইন বিডি বা ওয়াস ইন বিডি, এরকম একটা বিষয় আমরা সার্চ করছিলাম প্রথম ক্লাসে। তো এই যে বিষয়টা আমরা সার্চ করলাম, এই বিষয়টা যেটা আমি সার্চ করলাম
এই যে এইটা কিন্তু একটা ফ্রেজ বা একটা সেন্টেন্স বা এই যে শোরুম বিডি ইত্যাদি ইত্যাদি যাই আসুক না কেন, তো এই যে একটা সেন্টেন্স আমরা সার্চ করলাম, এই সেন্টেন্স বা এই ফ্রেজকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা গুগলের ভাষায় কিওয়ার্ড বলে। এখন এই যে এটা আমি সার্চ করলাম, এটার সার্চ ভলিউম কি বা কাস্টমার সার্চ করবে কিনা বা মানুষ কি পরিমাণ সার্চ করে বা কোথায় থেকে আমরা এই সার্চের রেজাল্টগুলো পাবো, সার্চের ভলিউম পাবো, সার্চের তথ্য পাবো, এই বিষয়গুলো হচ্ছে মূলত কিওয়ার্ড রিসার্চের আদ্যপন্ত। অর্থাৎ কিওয়ার্ড রিসার্চের প্রত্যেকটা স্টেপে এই যে একটা কিওয়ার্ড যেটা আমরা গুগলে সার্চ করি এটাকে বলা হয় কিওয়ার্ড। সেটার ক্ষেত্রে একটা ওয়ার্ডও হইতে পারে, একটা ফ্রেজও হইতে পারে। যেমন আমরা যখন এটা সার্চ করছি এটা কিন্তু একটা ওয়ার্ড না, এটা কিন্তু একটা ফ্রেজ, একটা সম্পূর্ণ ফ্রেজ বা সেন্টেন্স। আবার যখন আমরা শুধুমাত্র এই নেভি ফোর্স লিখে সার্চ করবো তখন কিন্তু এটা একটা ওয়ার্ড হয়ে যাবে। দেখুন শুধুমাত্র নেভি ফোর্স লিখে যখন সার্চ করছি তখন কিন্তু amazon.in অর্থাৎ অ্যামাজন ইন্ডিয়ার যেটা সেটা চলে আসছে, অর্থাৎ আমরা ইন্ডিয়া জোনের লোক, এই জন্য এটা আগে আসছে। এরপরে আসছে navyforcewatch.net, তারপর ইত্যাদি ইত্যাদি আসছে। তো এটা হচ্ছে একটা ওয়ার্ড, শুধুমাত্র একটা ওয়ার্ড, এবং আগে যেটা সার্চ করছিলাম ওটা হচ্ছে একটা ফ্রেজ। এই যে সমস্ত ওয়ার্ড এবং ফ্রেজকে আপনার ওয়েবসাইটের সাথে সার্চ ইঞ্জিন পরিচয় করাই দিবে, এই প্রসেসটা যেভাবে করতে হবে সেই প্রসেসের নাম হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আপনি গুগল বা ইয়াহু বা বিং এর কাছে এই ওয়ার্ডের মাধ্যমে, এই কিওয়ার্ডের মাধ্যমে হচ্ছে আপনার এই সমস্ত ওয়েবসাইটের পরিচয় করাচ্ছেন যে এই সমস্ত কিওয়ার্ডের মাধ্যমে কিওয়ার্ডের যে রেজাল্টগুলো, সেই রেজাল্টের প্রোডাক্টগুলো আমার ওয়েবসাইটে আছে বা সেই পণ্যগুলো বা সেই সার্ভিস আমার ওয়েবসাইটে আছে। এই বিষয়টা হচ্ছে বিভিন্ন সার্চ ইঞ্জিনের সাথে আপনি পরিচয় করা দিচ্ছেন। মূলত হচ্ছে কিওয়ার্ড রিসার্চ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কোর বা হার্ড টাস্ক, এবং এই কিওয়ার্ড রিসার্চ হচ্ছে আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সাথে পরিচয়ের বা সার্চ ইঞ্জিনের সাথে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন না, সার্চ ইঞ্জিনের সাথে পরিচয় করানোর যে প্রসেস সেই প্রসেসটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো এখন কিওয়ার্ড রিসার্চের প্রি ওয়ার্ক যেটা বলছিলাম, প্রি ওয়ার্ক হচ্ছে আমরা যে এখানে নেভিফোর্স ওয়াচ শোরুম ইন বিডি, তো আমরা যখন নেভিফোর্স ওয়াচ লিখি, আমরা শুধু ওয়াচ পর্যন্ত লেখার পরে আমরা একটা ওয়াচ পর্যন্ত লেখার পরে এন্টার প্রেস করব, সরি স্পেস প্রেস করব। তো স্পেসটা যখন প্রেস করতেছি তখন দেখুন এই স্পেসটা প্রেস করার পরে এইখানে কিছু বিষয় অটোমেটিক চলে আসছে। কি আসছে? প্রাইস ইন বিডি, প্রাইস বিডি, তারপর হচ্ছে কি ফর লেডিস, ইন বাংলাদেশ, অরিজিন, বেল্ট ইত্যাদি ইত্যাদি বিষয় আসছে। এই বিষয়গুলোকে কি বলে? আমরা ইউটিউবের ভাষায় বলছিলাম যে সাজেস্টেড সার্চ বলে। এখানেও একই কাহিনী, এটাকে সাজেস্টেড সার্চ বলে। তো এই যে সাজেস্টেড সার্চ বলে, এই সাজেস্টেড সার্চ থেকে হচ্ছে আপনি কিওয়ার্ডের আইডিয়া নিতে পারেন। কি নেবেন? কিওয়ার্ডের আইডিয়া। তো গুগলে যখন আপনি সার্চ করবেন, এটা হচ্ছে গুগল সার্চের, গুগল থেকে কিওয়ার্ড আইডিয়া নেওয়ার বেস্ট পলিসি হচ্ছে সার্চের যে সাজেশন, সেই সাজেশন থেকে আপনি এখান থেকে একটা কিওয়ার্ড সেট করবেন বা চিন্তা করতে পারবেন। এখন আপনি চিন্তা করলেন যে এইখান থেকে আমি এই কিওয়ার্ডটা সেট করব, এই কিওয়ার্ডটা আমি নিব এবং এই কিওয়ার্ডটা আমি রিসার্চ করব। তো এই কিওয়ার্ডটা আপনি এন্টার প্রেস করলেন, আপনি ধরে নিলেন এই কিওয়ার্ডটা আপনি রিসার্চ করবেন। তো এরপরে এইখান থেকে দেওয়ার পরে আপনি নিচের দিকে চলে যাবেন, 10টা যে রেজাল্ট আসছে নিচের দিকে যাওয়ার পরে দেখবেন এইখানে আরো অনেক রিলেটেড সার্চ আসছে। এটাকে কি বলা হয়? রিলেটেড সার্চ। এই রিলেটেড সার্চ থেকেও আপনি কিওয়ার্ড রিসার্চের আইডিয়া নিতে পারেন। এখানে কি কি আসছে দেখেন, নেভিফোর্স ওয়াচ অরিজিনাল প্রাইস, আচ্ছা এটাও আপনি নিতে পারেন। এরপর হচ্ছে কি এরকম অনেক কিছু ব্র্যান্ড, কি বলে আপনার মডেলের নাম সহকারে আসছে, এই সমস্ত মডেল। এখানে চট্টগ্রাম, আমি এখন আসি চট্টগ্রাম অঞ্চলে, এই জন্য এখান থেকে চট্টগ্রাম দেখাচ্ছে। তো লেডিস ওয়াচ প্রাইস ইন বিডি, এরকম যে রিলেটেড সার্চ আছে, রিলেটেড সার্চ থেকে আপনি কিওয়ার্ডের আইডিয়া নিতে পারেন। এইখান থেকে কিওয়ার্ড আইডিয়া নেওয়ার পরে আপনি আরো কিছু ওয়েবসাইট আছে, সেই সমস্ত ওয়েবসাইট থেকে কিওয়ার্ডের আইডিয়া নেবেন। সেটা হচ্ছে SWVLE কন্ট্রোল এন্টার subli.com, বা নাম উচ্চারণ যাই হোক SWVLE, আসলে উচ্চারণ যেমনই হোক আমরা সাইটের নাম মনে রাখা দরকার জরুরি। তো এই ওয়েবসাইটে যখন আপনি যাবেন, যে জিনিসটা আমরা এখানে কিওয়ার্ড আমাদের সিলেক্ট করেছিলাম কি, নেভিফোর্স ওয়াচ প্রাইস ইন বিডি। আচ্ছা আমরা এই কিওয়ার্ডটা এখানে যদি সার্চ করি NAVIFO, এই দেখুন আমি লেখার সাথে সাথে কিন্তু চারদিকে চলে আসছে। এখন চারদিকে কি আসতেছে আপনারা কি একটু মনোযোগ সহকারে দেখতেছেন? চারদিকে কি আসতেছে? RCE ওয়াচ নেভিফোর্স, আচ্ছা নেভিফোর্স NAVIFORC, হ্যাঁ নেভিফোর্স লেখার পরে এইদিকে আসছে কি গুগল। নিচের দিকে একটু খেয়াল করুন, নিচে কিন্তু গুগলের ছবি আছে। অর্থাৎ
আপনি যখন এই একটা ওয়েবসাইটে সার্চ করবেন, সার্চ করার পরে এই যে নিচের দিকে আপনার গুগলে এই নেভিফোর্স লিখে কোন কোন কিওয়ার্ড রিলেটেড সার্চ হয়, গুগলে নেভিফোর্স লেখার পরে কি কি কিওয়ার্ড দিয়ে সার্চ হয় দেখুন এইখানে সেই বিষয়গুলো সাজেশন দিয়ে দেখাই দিছে। এরপর হচ্ছে এখানে অ্যামাজন। অ্যামাজন কিন্তু এখন একটা ই কমার্স ওয়েবসাইট নাই, অ্যামাজন এখন একটা সার্চ ইঞ্জিনে রূপান্তর হয়ে গেছে। যেমন ইউটিউব এখন আর একটা প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট নাই, ইউটিউব এখন একটা কি হয়ে গেছে, সার্চ ইঞ্জিন হয়ে গেছে। তো এইরকম হচ্ছে অ্যামাজন একটা সার্চ ইঞ্জিন হয়ে গেছে। তো যেহেতু অ্যামাজন একটা সার্চ ইঞ্জিন হয়ে গেছে, সেহেতু অ্যামাজনে নেভিফোর্স লেখার পরে কি কি বিষয় নিয়ে সার্চ হয় এরকম একটা সাজেশন আপনাকে দিয়ে দিছে। এরপর হচ্ছে নিচে ইয়াহু। ইয়াহু যে একটা সার্চ ইঞ্জিন আছে, সেই সার্চ ইঞ্জিনে কি কি নেভিফোর্স লিখে সার্চ হয় এই বিষয়গুলো এখানে চলে আসছে। এরপর হচ্ছে বিং। আমরা তো সবাই জানি বিং হচ্ছে মাইক্রোসফটের একটা সার্চ ইঞ্জিন, সেই সার্চ ইঞ্জিনে এখানে নেভিফোর্স লেখার পর কি কি বিষয় সার্চ হয় এই বিষয়টা চলে আসছে। এরপর হচ্ছে ইউটিউব। দেখুন ইউটিউব হচ্ছে এই নেভিফোর্স লিখে স্পেস দিলে কি কি সার্চ রেজাল্ট আসবে বা সাজেশন আসবে এই বিষয়গুলো এখানে চলে আসছে। এরপর এখানে answer.com এবং wikipedia.com এ কেউ এই বিষয়গুলো লিখে সার্চ করে না, অর্থাৎ উইকিপিডিয়া আসলে নেভিফোর্স ঘড়ি লিখে সার্চ করবে বা answer.com এ সার্চ করবে এই পসিবিলিটি কম। তাহলে এরপর আমরা কি লিখেছিলাম, নেভিফোর্স ওয়াচ প্রাইস ইন বিডি। আচ্ছা বাকিটা আমরা দেখি WATCHERICE। দেখুন আমি কিন্তু যখন লিখছি তখন কিন্তু অলরেডি বিভিন্ন বিষয় বাড়তেছে বা চেঞ্জ হচ্ছে, ডান দিকে বাম দিকে কিন্তু সবকিছু চেঞ্জ হচ্ছে। তো এখন দেখুন যখন আমি প্রাইস বিডি দিয়ে দিছি তখন কিন্তু আর অ্যামাজনে সার্চ হয় না, অর্থাৎ অ্যামাজন থেকে পৃথিবীর কেউই কি কিনবে না, নেভিফোর্স ওয়াচ বাংলাদেশের জোন থেকে কিনবে না, কারণ অ্যামাজনের তো বাংলাদেশে ডেলিভারি নাই। যেহেতু বাংলাদেশে অ্যামাজনের ডেলিভারি নাই, সেহেতু এখান থেকে সার্চ হওয়ার সম্ভাবনা নাই বা হবে না, এটাই স্বাভাবিক। এবং ইয়াহুতেও নাই, অর্থাৎ ইয়াহু আমাদের দেশে তেমন একটা জনপ্রিয় সার্চ ইঞ্জিন না। যদি আমরা এই বিডিটা কেটে দেই, ইনবিডিটা কেটে দেই, যদি আমরা ইনবিডিটা কেটে দেই তাহলে নেভিফোর্স ওয়াচ লেখার পরে দেখুন সেই ক্ষেত্রে ইয়াহুতে, বিংয়ে, ইউটিউবে, ask.com এ এবং গুগলে এই নেভিফোর্স ওয়াচ প্রাইস কথাটা লিখে কি পরিমাণ মানুষ সার্চ করে এবং কি লিখে সার্চ করে। এখানে কিন্তু আপনি যা কি লিখে সার্চ করে সেইগুলো বিষয়গুলো দেখতে পাচ্ছেন। গুগলে সবচেয়ে বেশি সার্চ হয়েছে নেভিফোর্স ওয়াচ প্রাইসের পরে নেভিফোর্স ওয়াচ প্রাইস পাকিস্তান। পাকিস্তানিরা কিন্তু বেশ কি বলে চাকচিক্যময় মানুষ, তারাও স্টাইল ডিজাইন পছন্দ করে। তো এই জন্য এখানে এই সার্চ রেজাল্টটা দেখতে পাচ্ছি আমরা প্রথম দিকে আসছে। তো ঠিক এইরকম এই যে এখানে নেপাল আসছে, ইন্ডিয়া আসছে, বাংলাদেশ কিন্তু আসে নাই, কারণ বাংলাদেশ থেকে অনলাইনে সার্চ করে ঘড়ি কিনা পার্সন তেমন একটা নাই। যারাও কিনে তারা সরাসরি দারাজ.com এ চলে যায় বা কি পিকাবো.com, ইউএলি.com ইত্যাদি ইত্যাদি যে সমস্ত টপিক কমার্স আছে ওই সমস্তগুলোয় গিয়ে কিনে থাকে বা ফেসবুকের বিভিন্ন পেজ থেকে কিনে থাকে। তো এই সুবলি.com থেকে হচ্ছে আপনি কিওয়ার্ডের বেস্ট আইডিয়া পাবেন। এই দেখুন এই যে নিচের দিকে এখানে চলে আসছে গুগলের নেভিফোর্স ওয়াচ প্রাইস ইন বিডি, অর্থাৎ বাংলাদেশ থেকে নেভিফোর্স ওয়াচ প্রাইস লিখেও সার্চ করে এই জিনিসটা এখানেও আসছে। তো আপনি হতেও গেলে এরকম বেশ কিছু বিষয় পাবেন এবং এখানে কি এটা বিংয়ে পাবেন, ইউটিউবে পাবেন, ask.com পাবেন, উইকিপিডিয়া এবং সার্চ অ্যামাজনে কিছুই পাওয়া যাচ্ছে না। যেহেতু পাওয়া যাচ্ছে না সেহেতু আমরা চিন্তা করব। এখন হচ্ছে বিষয়টা এখান থেকে কি বুঝাইলাম, যে আপনি এই যে কিওয়ার্ডটা নেবেন এই কিওয়ার্ডের আইডিয়া নেবেন, এখান থেকে কি নেবেন, আইডিয়া। তো এখন এই কিওয়ার্ডের আইডিয়া নেবেন আর এই তিনটি এক্সটেনশন যে আমরা ইনস্টল দিলাম এই তিনটি এক্সটেনশন থেকে হচ্ছে আমরা পরবর্তী কাজগুলো করব। তো এই তিনটি এক্সটেনশনের মধ্যে প্রত্যেকটা এক্সটেনশনে হচ্ছে আমাদের আপনি যে ওয়েবসাইটে সার্চ করবেন ওই ওয়েবসাইটের বিভিন্ন অবস্থান তুলে ধরবে, ওই অবস্থানের উপর ভিত্তি করে হচ্ছে আপনাকে কিওয়ার্ড রিসার্চ বা কিওয়ার্ড রিসার্চের পরবর্তী কাজ শুরু করতে হবে। তো এই সমস্ত জায়গা থেকে আপনি কিওয়ার্ডের কি নিতে পারেন, আইডিয়া নিতে পারেন। এরপরে আরো অনেক অনেক ওয়েবসাইট আছে যে কিওয়ার্ডের আইডিয়া কিভাবে নেবেন, যে সমস্ত ওয়েবসাইটের জনপ্রিয় আমরা গুগল থেকে নিব এবং সুবলি.com থেকে নিতে পারি। আর সুবলি.com এ গেলে হচ্ছে সবগুলো সার্চ ইঞ্জিন আমরা একসাথে পেয়ে যাব, সুতরাং এখানে গেলে আমাদের জন্য এনাফ। এখন বলবেন যে এই প্রাইস ইন বিডি এটার কম্পিটিশন কেমন, এবার জিজ্ঞেস করতে পারেন ভাই কম্পিটিশন আবার কি জিনিস। তো কিওয়ার্ড রিসার্চ যখন আপনি করবেন কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে বেশ কিছু জিনিস আপনাকে নজরে রাখতে হবে। তো বেশ কিছু জিনিসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জিনিস নজরে রাখতে হবে। সেই দুটি জিনিস হচ্ছে নাম্বার ওয়ান, আপনি যে কিওয়ার্ডটা রিসার্চ করবেন সেই কিওয়ার্ডের কম্পিটিশন, অর্থাৎ এই কিওয়ার্ডের কম্পিটিটর কারা। আপনার কিওয়ার্ডের কম্পিটিশন যদি হাই হয় তাহলে আপনি ধরে নেন ওই কিওয়ার্ড আপনি আর কোনোভাবেই র্যাঙ্ক করাইতে পারবেন না, কারণ ওই কিওয়ার্ড হচ্ছে আপনার কাছে 10 বছর আগে থেকে যারা এসইও করে তারা ওই কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে। সুতরাং এই 10 বছরের অভিজ্ঞ প্রার্থীদের সাথে আপনি যে প্রথম দিনেই লেগে
তাদের সাথে টপকায় যাবেন, এইরকম চিন্তা যদি করেন তাহলে বোকামির চেয়েও নিচের বোকামি করা হবে। তো এই জন্য হচ্ছে কিওয়ার্ডের কি দেখতে হবে, কম্পিটিশন কম। কম্পিটিশনের 3টে স্টেপ আছে, একটা হচ্ছে লো, একটা হচ্ছে মিডিয়াম, আর একটা হচ্ছে হাই। তো আমরা যারা ইনিশিয়ালি বা কি বলে জিরো লেভেল থেকে শুরু করতেছি, আমরা সবাই হচ্ছে লো কম্পিটিশনের কিওয়ার্ড নিব। কি কিওয়ার্ড নিব, লো কম্পিটিশনের কিওয়ার্ড নিব, এবং সার্চ ভলিউম হচ্ছে আমরা নিব একটু কম। সার্চ ভলিউম কেন একটু কম নিব, আমরা ধরে নিব 500-600 সার্চ ভলিউম, এরকম একটা সার্চ ভলিউম নিব। সার্চ ভলিউম যখন বেড়ে যাবে তখন আপনার ওই কিওয়ার্ডের এসইও করতে তত টাফ হয়ে যাবে। তো এই সার্চ ভলিউম, তারপরে কম্পিটিশন, এগুলো তাহলে কোথায় পাবো, এইগুলো আমরা একটু দেখে আসি যে এইগুলো আমরা কোথায় পাবো। এই নেভিফোর্স ওয়াচ প্রাইস ইন বিডি, এটা আমরা সার্চ করবো হচ্ছে ads.google.com। আমরা গতদিন গুগল অ্যাডসেন্সের ক্লাসে বলছিলাম যে কিভাবে গুগলে অ্যাড দিতে হয়। অ্যাড দেওয়ার জন্য কোথায় যেতে হয়, ads.google.com এ যেতে হয়। সেখানে আমরা আজকে চলে যাব। সেখানে গিয়ে হচ্ছে আমরা কি করব, এই বিষয়গুলো খুঁজে বের করব। তো এখান থেকে আমি সাইন ইনে প্রেস করলাম। সাইন ইনে প্রেস করার পরে দেখুন অ্যাডে চলে আসছে। এটা হচ্ছে গুগলে অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম। এখান থেকে হচ্ছে গুগলের অ্যাড আমি আমার প্রয়োজনে বিভিন্ন সময় দিয়ে থাকি বা দেই, এবং অন্যান্য ব্যাপারগুলো করে থাকি। তো এইখানে হচ্ছে আপনি লগ ইন করবেন। আপনার যেহেতু অ্যাকাউন্ট নাই সেহেতু আপনি সাইন আপ করবেন। সাইন আপ করার পরে লগ ইন করবেন। আমার তো অ্যাকাউন্ট আছে, এই জন্য আমার আর সাইন আপ করতে হলো না। তো এই পেজটা লোড হওয়ার পরে আপনি এই পেজের জাস্ট এইখানে টুলসে চলে যাবেন। অনেকে এই বিষয়টা হয়তো মাথায় ধরবে না যে এই পেজে কেমনে গেলেন। এই পেজ কিন্তু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে বলে আসছে। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকলে আসবে না। এই জন্য তখন আপনি সাইন আপ করবেন। সাইন আপ করার পরে আপনি এই পেজে যাবেন। এই পেজে যাওয়ার পর অথবা আপনি এই যে পেজেই যান না কেন, এখানে টুলস পাবেন, টুলস অ্যান্ড সেটিংস। এই যে এই বাটনটা পাবেন, এই বাটনে এখানে যদি প্রেস করেন, প্রেস করার পরে এই নিচের দিকে পাবেন কিওয়ার্ড প্ল্যানার। কি কিওয়ার্ড প্ল্যানার, এই কিওয়ার্ড প্ল্যানারে যদি আপনি সার্চ করেন তাহলে আপনার এই যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডের এবার প্ল্যানিং শুরু হয়ে যাবে। প্ল্যানার কি, মানে যে প্ল্যান করে তাকে প্ল্যানার বলে। তো এখানে আমরা গেট সার্চ ভলিউম অ্যান্ড আইডিয়াস বলাই আছে যে সার্চ ভলিউম এবং আইডিয়া আমরা এখান থেকে নিব। তো এখানে আমরা প্রেস করব গেট সার্চ ভলিউম এবং আইডিয়াসে। এখানে প্রেস করে হচ্ছে আমরা এইখান থেকে এই কিওয়ার্ডটা এন্টার দিয়ে দিব। এন্টার দেওয়ার পরে এখানে বলছি গেট স্টার্টেড। আচ্ছা, গেট স্টার্টেড আমরা দিলাম। এখন এখানে আরও কিছু বিষয় আসবে সার্চ হওয়ার পরে আমরা দেখতে পাবো। দেখুন এইখানে বলছে কি যে নেভিফোর্স প্রাইস ইন বিডি, এই কথাটা, আচ্ছা আমরা একটু বড় করে দিই এটাকে, আপনি এটাকে টেনে বড় ছোট করতে পারবেন। এই কথাটার মান্থলি সার্চ রেজাল্ট হচ্ছে কত, 1000 থেকে 10,000। সার্চ ভলিউম কত, 1000 থেকে 10,000। বেশ ভালো একটা সার্চ ভলিউম। আপনি যদি নেভিফোর্স ওয়াচের বা ঘড়ির অ্যাফিলিয়েট মার্কেটিং করেন তাহলে এই কিওয়ার্ড নিয়ে যদি আপনি র্যাঙ্ক করাতে পারেন তাহলে হচ্ছে মান্থলি প্রায় 1000 থেকে 10,000, মানে ধরে নেন আপনি 2-3 হাজার ভিজিটর পাবেন। তো 2-3 হাজার ভিজিটরের মধ্যে আপনি পার মান্থ 10 জনের কাছে সেল করতে পারলেও অনেক ভালো একটা বা হিউজ লং একটা কমিশন পাবেন। এরপর হচ্ছে কম্পিটিশন। কম্পিটিশন আছে কি, কম্পিটিশন লো আছে। আচ্ছা, এইখানে বেশ কিছু বিষয় আছে উপরের দিকে, যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনার উপরে দেখুন কান্ট্রি আছে বাংলাদেশ। এখন আপনি যদি এই কিওয়ার্ডটা রিসার্চ করে থাকেন আমেরিকান ক্লায়েন্টের জন্য, সেই ক্ষেত্রে এখানে অবশ্যই ইউএসএ সেট করে দিতে হবে। এখান থেকে আপনি বাংলাদেশ কান্ট্রি কেটে ইউএসএ দিয়ে দিবেন। কিন্তু আমরা এখন দিচ্ছি না, কারণ আমাদের কিওয়ার্ডের লাস্টে বিডি একটা মডিফায়ার আছে। এটাকে কি বলে, মডিফায়ার। আর এটা কি মডিফায়ার, এটা হচ্ছে কান্ট্রি মডিফায়ার। অর্থাৎ আমরা এই বাংলাদেশ জোনের যে সমস্ত সার্চ, সেই সমস্ত সার্চ শুধু দেখতেছি, অন্য কোনো সার্চ আমরা দেখতেছি না। তো এখানে গুগলের কি আছে, শুধুমাত্র গুগল থেকে হচ্ছে 1000 থেকে 10,000 সার্চ হয়। কিন্তু এবার গুগলের অন্যান্য পার্টনার্স আছে। কি কি পার্টনার আছে, গুগল ইমেজ আছে, গুগল ভিডিওস আছে, তারপরে কি আছে ইউটিউব আছে। সেখান থেকে কি আসে, আমরা যদি এটা চেঞ্জ করি সেখান থেকেও তেমন কোনো পরিবর্তন হয় না, যা খুশি যা ছিল তাই আসে। তো এই যে কিওয়ার্ডটা ছিল আমাদের, এই কিওয়ার্ডের লাস্টে বিডি যদি বাদ করে দিই তাহলে দেখবেন যে সার্চ ভলিউম চেঞ্জ হয়ে যাবে। এখন এই যে এই বিডি বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দেওয়ার পরে আমরা গেট স্টার্টেড দিলাম। এইবার আশা করা যায় সার্চ ভলিউম চেঞ্জ হয়ে যাবে 100 থেকে 1K। অর্থাৎ এই শুধু প্রাইস লিখে বাংলাদেশের লোকজন সার্চ করে না, শুধু নেভিফোর্স ওয়াচ প্রাইস লিখে বাংলাদেশের লোকজন সার্চ করে না, মাত্র 100 জন থেকে সর্বোচ্চ 1000 জন এভারেজ মান্থলি সার্চ করে। তো এখন যদি আমি কান্ট্রি চেঞ্জ করে দিই, এখান থেকে এই কান্ট্রি যদি বাংলাদেশ বাদ দিয়ে এখান থেকে আমি ইউএসএ দিই, তখন কি অবস্থা হবে, আশা করা যায় বিষয়টা একটু পরিবর্তন হয়ে যাবে। ইউনাইটেড স্টেটস কান্ট্রি এখান থেকে দিয়ে দিলাম। এবার এখান থেকে আমি এটাকে সেভ দিই। সেভ দেওয়ার পরে দেখুন পরিবর্তন আসে কিনা। আচ্ছা, এইখানে সার্চ রেজাল্টের পরিবর্তন হয় নাই, কিন্তু এইখানে দেখুন হাই চলে আসছে। অর্থাৎ আপনি যখন আমেরিকার ক্লায়েন্টের জন্য এই বিষয়টা
আপনি কিওয়ার্ড রিসার্চ বা এসইও করতে যাবেন তখন হচ্ছে এটা কিন্তু হাই কম্পিটিশন একটা কিওয়ার্ড হয়ে যাবে। আর হাই কম্পিটিশন কিওয়ার্ড যখন আপনি তৈরি করতে যাবেন তখন হচ্ছে আপনার এই বিষয়টা একটু কঠিন হয়ে যাবে, এই বিষয়টা অত্যন্ত কঠিন হয়ে যাবে আপনার জন্য। বিশেষ করে আমরা যারা ইনিশিয়ালি শুরু করতেছি, যার 10 বছর 5 বছর 2 বছর এক্সপিরিয়েন্স আছে, তার জন্য এই বিষয়টা হয়তো সম্ভব হবে, কিন্তু তারপরেও তার জন্য কষ্টকর হয়ে যাবে। যে কোনোভাবে হাই কম্পিটিশনের কোনো কিওয়ার্ড নেওয়া যাবে না, এবং সার্চ ভলিউম হচ্ছে মোটামুটি একটু ভালো থাকতে হবে। এখন এই যে কান্ট্রির জন্য আপনি যে কান্ট্রি ক্লায়েন্টের জন্য কাজ করবেন সেই কান্ট্রি হচ্ছে এখান থেকে সেট করে তারপর আপনি কাজ শুরু করবেন। তো আমরা আপাতত বাংলাদেশ নিয়েই কাজ শুরু করতেছি, কারণ হচ্ছে আমরা কি করতেছি, লাস্টে কান্ট্রির মধ্যে কিওয়ার্ডের মধ্যে বিডি একটা মডিফায়ার লাগায় রাখছি, এই জন্য আমরা অবশ্যই এই বিষয়টাই করব এবং এই বিষয়টা নিয়েই চিন্তা করব। তো এখন আমরা যে এই যে বিডি কান্ট্রি দিয়ে একটা মডিফায়ার নিলাম, এই মডিফায়ার নেওয়ার কারণে আমাদের এইখানে শুধুমাত্র বাংলাদেশ জোনের সার্চ আসবে, কিন্তু আর কোনো জোনের সার্চ আসবে না। কারণ হচ্ছে যে আমেরিকায় থাকে সে তো এই কথা লিখে সার্চ করবে না কোনোভাবেই যে বেস্ট নেভি ফোর্স ওয়াস ইন বিডি, কারণ সে তো আমেরিকায় থাকে, সে বাংলাদেশ লিখে সার্চ করবে না। কিন্তু প্রশ্ন এখানে একটা থাকতে পারে যে ভাই, সে যদি চিন্তা করে যে দারাজ থেকে অর্ডার করে তার ছোট ভাইয়ের জন্য ঘড়ি কিনে দিবে, সে তাহলে কি করবে? অবশ্যই করতে পারে। এগুলো হচ্ছে মানুষকে জাস্ট প্রশ্ন করে আটকানোর প্রশ্ন, এটা আসলে প্রশ্ন না। কিন্তু আপনি তো বাংলাদেশ জোনের ভিজিটর ধরতে চাচ্ছেন, সেহেতু বাংলাদেশ জোনের ট্রাফিক বা কাস্টমার যেহেতু আপনি চাচ্ছেন, সেহেতু অবশ্যই আপনাকে লাস্টে কান্ট্রি মডিফায়ার ইনক্লুড করে দিলে আপনার ওয়েবসাইটের এসইও করতে অনেক সহজ হবে বা তুলনামূলক সহজ হয়ে যাবে। তো এইখান থেকে যেটা আমরা পেলাম সেটা কি পেলাম, যে একটা যে কোনো কিওয়ার্ডের আমরা সার্চ ভলিউম পেলাম, এবং হচ্ছে আমরা কি পেলাম, কম্পিটিশন পেলাম, যে কি পরিমাণ সার্চ ভলিউম এবং কি পরিমাণ কম্পিটিশন। এবং এর এইদিকে কিন্তু আরো অনেক বিষয় আছে, এর এইদিকে আরো অনেক বিষয় আছে। এখন বলবেন যে এই বিষয়গুলো নিয়ে কেন কথা বলছেন না? প্রথম ক্লাসেই যদি আপনাকে কি বলা হয়, প্রথম ক্লাসেই যদি আপনাকে ইংলিশ গ্রামারের ন্যারেশন শুরু করে দেওয়া হয় টেন্স সেন্টেন্স না পড়ায়, তাহলে কি অবস্থা হবে তাহলে মনে হয় আপনারা বুঝতেই পারতেছেন। তো এইখান থেকে হচ্ছে গুগলের এই সার্ভিস থেকে আপনারা কি নিতে পারেন, এই সার্চ ভলিউম নিতে পারেন এবং কম্পিটিশন নিতে পারেন। তো এখন এই সার্চ ভলিউম এবং কম্পিটিশন যেহেতু নিতে পারবেন, সেহেতু এই বিষয়গুলো নিয়ে আপনারা পরবর্তী স্টেপ শুরু করবেন। তো এখানে আপনাদের যে বিষয়গুলো দেখাবো সেই বিষয়গুলো হচ্ছে, আপনি যখন কোনো একটা কিওয়ার্ড সার্চ করবেন, সেই কিওয়ার্ড সার্চ করার পরে এদিকে দেখবেন মোজ ডিএ। এখন মোজ ডিএটা কি? ডিএ আমি আগেই বলছিলাম ডোমেইন অথরিটি। ডিএ হচ্ছে কি, ডোমেইন অথরিটি, অর্থাৎ একটা ডোমেইনের অথরিটি কেমন, এটা হচ্ছে ডোমেইন অথরিটি। তাহলে এইখান থেকে এই ডোমেইনের অথরিটি কত সেটা এখান থেকে আমি দেখতে পাচ্ছি, অথরিটি হচ্ছে 42 কতর মধ্যে, 100-র মধ্যে হচ্ছে 42। এরপর হচ্ছে রেফারেন্স ডোমেইন হচ্ছে 2.07K, অর্থাৎ 2700 ডোমেইন থেকে এটাকে রেফারেল করা হয়েছে। এবং রেফারেন্স লিঙ্ক, আচ্ছা এই রেফারেন্স লিঙ্কে যেটা আমরা ব্যাক লিঙ্ক করছিলাম, যে অন্য ওয়েবসাইটের মধ্যে এই daraz.com এর ব্যাক লিঙ্ক দেওয়া আছে কত ওয়েবসাইটের মধ্যে, 2.76 মিলিয়ন ডোমেইনের মধ্যে দেওয়া আছে। এরপর আছে স্প্যাম স্কোর। স্প্যাম স্কোরটা কি, আপনার ওয়েবসাইটের এই স্কোর যখন বেড়ে যাবে, স্প্যাম স্কোর যখন বেড়ে যাবে, তখন আপনার ওয়েবসাইটের যত ভালো অন পেজ এসইও, অফ পেজ এসইও, লোকাল এসইও করেন না কেন, আপনার ওয়েবসাইটের র্যাঙ্ক দিন দিন কমতে থাকবে, এতে কোনো সন্দেহ নাই। আর এসইও আপনারা যদি করতে চান সেই ক্ষেত্রে বা শিখতে চান সেই ক্ষেত্রে আপনাদের কিছু টুলস কিনা লাগবে। তো এখন আবার বলবেন যে টুলস কেন কেনা লাগবে? টুলস ছাড়া হচ্ছে আপনাদের আমি কাজ দেখাচ্ছি, কারণ হচ্ছে প্রথম দিনে যদি আপনাদেরকে টুলস কিনতে হয় তাহলে এই বিষয়টা আপনাদের জন্য বেশ বিরক্তিকর বা ঝামেলা হয়ে যাবে। যার কারণ হচ্ছে আপনাদের এই টুলস ছাড়া ফ্রি টুলস দিয়ে যে সমস্ত কাজ করা হয় এই সমস্ত কাজই আমি দেখাচ্ছি। তো টুলসের মধ্যে হচ্ছে আপনারা কিনতে পারেন যে এই স্টেপ টুলস আছে, এই স্টেপস টুলস আছে, এই টুলস আপনারা কিনতে পারেন। আচ্ছা এই স্টেপসের এই যে এটা হচ্ছে এই স্টেপসের ওয়েবসাইট, এই টুলস কিনতে পারেন। তারপর হচ্ছে এই টুলসগুলোর দাম অনেক বেশি, এসইও ম্রেয়াস টুলস আছে, এই টুলস আপনারা কিনতে পারেন। তো এইরকম বেশ কিছু টুলস আছে যে সমস্ত টুলস আপনারা কিনে তারপরে কাজ করতে পারেন। এই সমস্ত প্রিমিয়াম টুলস হচ্ছে অনেক সময় আপনার যে আউটপুট সেই আউটপুট অনেক ভালো দেয়, যে সমস্ত ফ্রি টুলস আছে ফ্রি টুলসে আউটপুট অনেক ভালো দেয় না। তো এই টুলসগুলো হচ্ছে আপনারা সহজে কিনতে পারবেন। ও একটা জায়গা আছে, সেটা হচ্ছে আপনারা যদি
এসইও টুলস বিডি নামে একটা, এই যে দেখুন এসইও টুলস বিডি চলে আসছে, এইখানে যদি যান তাহলে এইখান থেকে আপনারা কিনতে পারবেন, কারণ এরা হচ্ছে বান্ডেল প্যাকেজ কিনে তারপরে হচ্ছে আবার খুচরা বিক্রি করে। চিন্তা করেন পাইকারি কিনে খুচরা বিক্রি করে। তো এইখান থেকে যদি আপনি কিনেন আশা করা যায় আপনি অল্প দামে কিনতে পাবেন এবং আপনি ভালো একটা প্যাকেজে কিনতে পাবেন। তো আপনারা যখন এই কাজগুলো শিখবেন তারপর হচ্ছে এগুলো আপনাকে কিনতে হবে। প্রথমেই এইগুলো আপনার জন্য কেনার প্রয়োজন নাই। কেন প্রথমেই কেনার প্রয়োজন নাই? কারণ হচ্ছে কিছু কাজ আপনাকে শিখে তারপর হচ্ছে প্রিমিয়ামে যেতে হবে। প্রথমে যদি আপনি প্রিমিয়ামে যেতে চান তখন প্রথমেই মনে হবে যে এত টাকা ইনভেস্ট করতে পারবো না, কাজ শেখা হবে না, সম্ভব না। এই জন্য হচ্ছে প্রথমে আপনাদেরকে ফ্রি যে সমস্ত টুলস আছে সেই সমস্ত টুলস দিয়ে দেখতে হবে। তো এইখানে বিভিন্ন স্কোর আছে, বিভিন্ন আপনার র্যাঙ্ক আছে। যেমন অ্যালেক্সায় র্যাঙ্ক হচ্ছে 37.0K, এরপর হচ্ছে বিং এর র্যাঙ্ক হচ্ছে 389, এরপর হচ্ছে হুইজ। হুইজ কি আপনারা কি কেউ জানেন? হুইজ হুইজ অর্থ হচ্ছে একটা ওয়েবসাইটের মালিক কারা বা কে। তো এইখানে যখন আপনি প্রেস করবেন তখন হচ্ছে এই যে ওয়েবসাইটটা আসলো এসইও টুল বিডি, এই ওয়েবসাইটের এক যে মালিক কে, তার ফোন নাম্বার ইত্যাদি ইত্যাদি ঠিকানা সহকারে চলে আসবে। এই বিষয়গুলো আমাদের এখন দরকার নাই, এই বিষয়গুলো আমরা পরে দেখব বা পরে জানবো। তো এখন হচ্ছে মূলত এখান থেকে আমরা যে বিষয়গুলো দেখব সেই বিষয়গুলো হচ্ছে আপনি যখন কিওয়ার্ডটা নিবেন, আপনি যখন এই কিওয়ার্ডটা নিবেন, আপনি এসইও করার জন্য এই কিওয়ার্ডটা বেছে নেবেন। এটা হচ্ছে আপনার ধরে নিন ফোকাস কিওয়ার্ড। এরপরে এর সাথে আপনাকে বেশ কিছু জিনিস লাগিয়ে দিয়ে বা ইনক্লুড দিয়ে আপনাকে এটাকে লং টেইল কিওয়ার্ড করতে হবে। এখন লং টেইল কিওয়ার্ড আর শর্ট টেইল কিওয়ার্ড কি? আমরা ইউটিউবে যখন এসইওর ভিডিও আপলোড করছিলাম, ক্লাস নিয়েছিলাম, তখন বলছিলাম যে যদি আপনারা শুধুমাত্র এইটুকু দেন এটা হবে শর্ট টেইল কিওয়ার্ড, শুধুমাত্র এইটুকু দেন তাহলে হবে শর্ট টেইল কিওয়ার্ড, আর যদি আপনারা এইরকম লং দিয়ে দেন সেটা হবে লং টেইল কিওয়ার্ড। এখন এখানে যদি আপনারা প্রথম দিকে মোটামুটি একটা মডিফায়ার লাগিয়ে দেন, প্রথম দিকে একটা মডিফায়ার দেন BEST, বেস্ট মডিফায়ার দেন, এবং লাস্টে আর একটা মডিফায়ার দেন 2021। এখন কিন্তু 2021 সাল। এই মডিফায়ার দিয়ে যদি আপনি সার্চ করেন তাহলে যে জিনিসটা হবে যে দেখুন দ্বিতীয় অবস্থানে আগে কিন্তু অথবা ছিল, কিন্তু এখন কিন্তু অথবা নয়, বিডি নিউজ 24 চলে আসছে। এখন বলবেন বিডি নিউজ 24 থেকে কি ঘড়ি কেনা যায় কিনা? বিডি নিউজ 24 এর একটা ক্লাসিফাইড অপশন আছে, সেই ক্লাসিফাইড থেকে হচ্ছে যদি কেউ ঘড়ি বিক্রি করে ওখানে পোস্ট করে ওখান থেকে আপনি কিনে নিতে পারবেন। তো এই যে সামনে আমরা মডিফায়ার দিলাম, পিছনে আমরা মডিফায়ার দিলাম, এই সমস্ত মডিফায়ার দিয়ে হচ্ছে একটা ওয়েবসাইট কিওয়ার্ডকে লং টেইল করা হয়। যদি আপনি এখানে বিডি না দিয়ে যদি এখানে বাংলাদেশ দেন তাহলে হচ্ছে আপনার কিওয়ার্ড লং টেইল হয়ে যাবে। আর একটা লং টেইল কিওয়ার্ডের মধ্যে হচ্ছে অনেকগুলো শর্ট টেইল কিওয়ার্ড থাকে। এটা হচ্ছে আপনার লং টেইল কিওয়ার্ড। দেখুন এটা হচ্ছে কি লং টেইল কিওয়ার্ড, এবং এই লং টেইল কিওয়ার্ডের মধ্যে অনেকগুলো শর্ট টেইল কিওয়ার্ড থাকে। কি কি শর্ট টেইল কিওয়ার্ড থাকে? এই যে এখানে আমরা এটা একটা কিওয়ার্ড নেভি ফোর্স ওয়াচ, বেস্ট নেভি ফোর্স ওয়াচ, এটা একটা শর্ট টেইল কিওয়ার্ড। তারপর হচ্ছে এখান থেকে নেভি ফোর্স ওয়াচ, এটা একটা শর্ট টেইল কিওয়ার্ড। তারপর হচ্ছে এখান থেকে নেভি ফোর্স ওয়াচ প্রাইস, এটা একটা শর্ট টেইল কিওয়ার্ড। তো এরকম অনেকগুলো শর্ট টেইল কিওয়ার্ড মিলে হচ্ছে আপনার একটা লং টেইল কিওয়ার্ড থাকে। তো আপনি যে কিওয়ার্ডটা বেছে নেবেন, এই কিওয়ার্ডটা বেছে নেওয়ার আগে আপনাকে দেখে নিতে হবে যে আপনার কম্পিটিটর কারা। তো এখানে আমার কম্পিটিটর হচ্ছে daraz.com। তো আপনারা সবাই জানেন যে দারাজ এক সময় পাকিস্তানি কোম্পানি ছিল, এখন এটা আলি এক্সপ্রেস, আলিবাবা, চায়না কোম্পানি, এরা কিনে নিয়েছে এবং এটা হচ্ছে এখন চায়নার কোম্পানি। তো এই daraz.com এর যে কম্পিটিটর, আপনি যদি চিন্তা করেন আপনি দারাজের কম্পিটিটর হবেন তাহলে সম্ভব হবে না। দারাজের এসইও এক্সপার্ট, যারা এসইও এক্সপার্ট হিসেবে কাজ করে, আমি দুইজনকে ব্যক্তিগতভাবে চিনি, তারা হচ্ছে প্রায় লাখখানিক টাকা স্যালারি পায়। তো এখন এই প্রায় লাখখানিক টাকা যে স্যালারি পায় তার সে তো অবশ্যই ওই লেভেলের কাজ জানে এবং সে ওই লেভেলের কতদিন ধরেই মার্কেটে কাজ করতেছে। তো এখন এই যে সে দীর্ঘদিন ধরে মার্কেটে কাজ করতেছে এবং দীর্ঘদিন ধরে সে এক্সপিরিয়েন্স অর্জন করছে, তো ওনার সাথে যদি আপনি কম্পিটিশনে নামেন তাহলে আশা করা যায় আপনি প্রথমেই চমৎকারভাবে ফেল হয়ে আবার ফিরে এসে বলবেন যে এসইও শেখা সম্ভব না, এসইও বলতে কোনো কিছু নাই, ফ্রিল্যান্সিং শেখা সম্ভব না, এগুলো ভাউতাবাজি। যা হোক, তো আপনাকে এইখান থেকে কি কি দেখে নিতে হবে যে আপনার কম্পিটিটর কারা, আর এই কম্পিটিটর চেক করার জন্য আপনাকে এই সমস্ত কিওয়ার্ডের সাথে কি যোগ করতে হবে? বিভিন্ন লং টেইল যোগ করতে হবে। তো এই বিষয়টা যোগ করার আগে যদি আপনি চিন্তা করেন, এখানে আপনি একটা বাইং কিওয়ার্ড দিয়ে দেবেন। বাইং কিওয়ার্ড কাকে বলে? বাইং কিওয়ার্ড হচ্ছে বাই, তারপর হচ্ছে কি শপ, তারপর হচ্ছে
কার্ট, এই সমস্ত যে কিওয়ার্ড এগুলো আপনি যদি গুগলে সার্চ করেন বাইং কিওয়ার্ড, তাহলে আপনি পেয়ে যাবেন লিস্ট, ওখান থেকে আপনি লিস্ট নিয়ে নেবেন। তাহলে এবার কিওয়ার্ড চেঞ্জ হয়ে গেল কি, বাই বেস্ট নেভি ফোর্স ওয়াচ প্রাইস ইন বাংলাদেশ। আচ্ছা, এই যে এখানে আপনি অ্যাট লোয়েস্ট প্রাইস যোগ দিতে পারেন, অ্যাট লো প্রাইস। এখন দেখুন কিওয়ার্ডটা কিন্তু অনেক লং টেইল হয়ে গেছে এবং এর মধ্যে অনেকগুলো বিষয় চলে আসছে। তো এইখানে দেখুন দারাজ কিভাবে এসিও করছে, যে আপনি যেভাবেই লেখেন না কেন দারাজ কিন্তু প্রথমেই থাকতেছে, অর্থাৎ দারাজের এসিও এমন স্ট্রং ভাবে করা আছে যে আপনি দারাজের এটা প্রথমেই থাকতেছে। তো এই জন্য যারা আপনারা কাজ নেবেন বা কাজ শিখতে চাবেন, তারা অবশ্যই যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন তো আপনি আগে দেখে নেবেন যে তার কিওয়ার্ডটা কি। বর্তমান প্রেক্ষাপটে যদি ইন্ডিয়ার কোনো ই কমার্স ওয়েবসাইটের এসিও আপনাকে দিয়ে থাকে বা আপনি করতে চান, তাহলে আপনার ঘাম ছুটে যাবে করতে। আমেরিকার এসিও একই অবস্থা, আর বাংলাদেশের এসিও কিন্তু এখন আর আগের দিন নাই। বাংলাদেশে এক সময় জাস্ট এসিও না করলেও ওয়েবসাইট বানালেই প্রথম দিকে আসতো, কিন্তু এখন আর সেই দিন নাই। এখন হচ্ছে বড় বড় গ্রুপ অফ কোম্পানি ই কমার্স ওয়েবসাইট করার কারণে এখন ই কমার্সের ক্ষেত্রে বিশাল রেভলিউশন ঘটাই দিছে, এবং ইভ্যালি কিন্তু ই কমার্সকে পুরো উল্টাপাল্টা করে দেখা দিয়েছে যে আসলে ই কমার্স কি জিনিস, ই কমার্সই তারা ই কমার্স থেকে বাইরে ব্যবসায় নিয়ে গেছে। তো এখন এই যে এই সমস্ত তথ্য থেকে আপনাকে বেছে নিতে হবে যে আপনার কিওয়ার্ডের কম্পিটিটর কারা এবং কম্পিটিটরদের সাথে আপনি পারবেন কিনা। তো এখন আপনি ধরে নেন এইটা হচ্ছে আপনার কিওয়ার্ড, এইটা হচ্ছে আপনার কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ডের মধ্যে আপনার ফোকাস কিওয়ার্ড কোনটুকু, এখন ফোকাস কিওয়ার্ড নিতে হবে এই যে এইটুকু নিতে হবে আপনার ফোকাস কিওয়ার্ড, যে নেভি ফোর্স ওয়াজ অ্যাট লো প্রাইস। এইটুকু যদি আপনার ফোকাস কিওয়ার্ড থাকে, এরপর হচ্ছে এই লং টেইল কিওয়ার্ড দিয়ে আপনি কাজ করতে পারবেন। এখন আমরা এখানে একটা জিনিস দেখি, অল ইন TITLE, অল ইন টাইটেল লেখার পরে আমরা এখানে একটা কোলন দিই, তারপরে এখানে একটা এন্টার দিই, তারপরে এখানে সার্চ করি। এইখানে এবার একটু সার্চ করে দেখি। আচ্ছা দেখুন এইখানে একটা বিষয় আসছে যে অল ইন টাইটেল, আমরা আগেরবার স্পেলিং মিস্টেক করেছিলাম। তো আসলে স্পেলিং মিস্টেক করলে তো গুগল বুঝতে পারবে না, এটাই স্বাভাবিক, কারণ গুগল তো আমার মতো মানুষ না যে ওটা বলে দিবে ভাই যে তুমি বানান ভুল করছো। ও যখন আমি যেটা চাবো এটা না থাকলে বলে দিবে ডিরেক্ট নাই। তো এই অল ইন টাইটেল কথাটা আমি কেন দিলাম, এটা খুবই ইফেক্টিভ এবং একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে এই অল ইন টাইটেল, তারপর হচ্ছে আমি কি টাইটেল দিব। আমরা কিন্তু গত ক্লাসে অন পেজের একটা টাইটেল দিয়েছিলাম, এই বলছিলাম যে এটা হচ্ছে কি এসইও টাইটেল। সেই এসইও টাইটেলটা আমরা গুগলে সার্চ করে দেখলাম যে হুবহু এই টাইটেল দিয়ে গুগলে কোনো ওয়েবসাইট করা আছে কিনা বা গুগলের কাছে কোনো তথ্য আছে কিনা। যেহেতু আমরা এখানে বাংলাদেশ না দিয়ে বিডি দেই, তাহলে দেখি যে বিডিতে কোনো তথ্য আছে কিনা। কারণ হচ্ছে আমরা প্রাইস কিওয়ার্ড রিসার্চ করছিলাম বিডি দিয়ে। দেখুন এখানে কিন্তু বিডিতেও কোনো ওয়েবসাইটে টাইটেল নাই, অর্থাৎ কোনো ওয়েবসাইটে আপনার এই টাইটেল যদি না পাওয়া যায় তাহলে আপনার এই টাইটেলটি অবশ্যই আপনি সেট করতে পারেন। এখন যদি এখান থেকে আমি কমানো শুরু করি, আগে যদি বাই কমিয়ে দিই, বাই কমিয়ে দেওয়ার পর এখান থেকে এন্টার প্রেস করি, পাওয়া যাচ্ছে না। তো এইভাবে হচ্ছে আপনার টাইটেল যখন কোনো ওয়েবসাইটে পাওয়া যাবে না, অল ইন টাইটেল লিখে তারপর হচ্ছে টাইটেলের যে নাম সেই নামটা দিবেন। যখন পাওয়া যাবে না তখন ধরে নেবেন যে এটা নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন, কারণ আপনার এই টাইটেল হুবহু কারো কাছে নাই। আর যদি এই টাইটেল কারো কাছে থাকতো এবং সেই ব্যক্তি যদি আপনার চেয়ে পাওয়ারফুল হইতো, তাহলে হচ্ছে কোনোভাবেই আপনি তার সাথে কি পাঙ্গা দিয়ে লড়তে পারতেন না বা কাজ করতে পারতেন না। তো এইভাবে হচ্ছে আপনি মোটামুটি কিওয়ার্ড রিসার্চের যে বেসিক লেভেল থেকে যে পর্যন্ত আমরা কাজগুলো দেখলাম, এইভাবে হচ্ছে আপনি স্টেপ বাই স্টেপ শুরু করবেন। এরপর হচ্ছে ধরলাম যে এই টাইটেলটা আমরা বেছে নিছি অথবা বাই সহকারে আমরা বেছে নিছি, আমরা ব্যাকে যাই একটু, এইটা ধরে নিলাম আমাদের টাইটেল, এটা আমাদের টাইটেল। এখন হচ্ছে এই টাইটেলটা আমরা যদি এবার সরাসরি সার্চ করি গুগলে, এই টাইটেলটা আমরা নিব, যেহেতু কারো ওয়েবসাইটে নাই সে তো আমরা নিতেই পারি। সরাসরি সার্চ করে দেখি যে কে আসছে, সরাসরি সার্চ করে দেখতেছি, তারপরেও দারাজ আসছে। এখন প্রশ্ন করবেন যে দারাজ আসছে, এর নিচে যারা আসছে আমরা কি প্রথম পেজে আসতে পারবো না? এটা কখনোই মানে ভাবার বিকল্প নাই যে প্রথম পেজে আপনি কোনোদিনও আসতে পারবেন না। অবশ্যই আসতে পারবেন যদি আপনার কাজ ভালো থাকে। এখানে বেশ কিছু বিষয় ভ্যারি করে হচ্ছে প্রথমে ওয়েবসাইটের বয়স কত, অর্থাৎ আপনি যেহেতু এই যে এখানে বিডি ইনক্লুড করে দিচ্ছেন মানে বাংলাদেশ দিয়ে দিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইট যদি .com এর পরিবর্তে .com.bd হয়, তাহলে এই যে লাস্টের কান্ট্রি মডিফায়ার ওই .com.bd ডোমেইনগুলো আগে আসবে এবং এসইও করে র্যাঙ্ক করানো সহজ হবে। কথাটা মনে হয় বুঝতে পেরেছেন যে সার্চের সময় যদি কান্ট্রি মডিফায়ার বা আপনি টাইটেল দেওয়ার সময় এসইও করার সময় কান্ট্রি মডিফায়ার যোগ করেন, তাহলে ওই ওয়েবসাইট যদি .com.bd
ওই কান্ট্রির যে টিএলডি বা এক্সটেনশন বলে এটাকে, টিএলডি এক্সটেনশন যদি ওই কান্ট্রির থাকে তাহলে ওই ডোমেইনটা সার্চ রেজাল্টে আনতে সহজ হয়। এরপরে হচ্ছে দ্বিতীয় অপশন হচ্ছে ওই ডোমেইনের বয়স কত, ডোমেইনে আসলে কত দিনের বয়স। তো আমরা যতটুকু জানি এই পিকাবো.com নামে একটা ই কমার্স ওয়েবসাইট আছে। পিকাবো.com আপনারা হয়তো সবাই জানেন যে এই যে পিকাবো.com নামে একটা ই কমার্স ওয়েবসাইট আছে। এই ই কমার্স ওয়েবসাইটে হচ্ছে আমার রুমমেট একসাথেই থাকতাম আমরা, ও হচ্ছে এখানকার ম্যানেজার ছিল, এসিও সরি ইয়ে ম্যানেজার, আইটি ম্যানেজার। তো আইটি ম্যানেজার ছিল, আমার কলেজ ফ্রেন্ড, একসাথে আমরা পড়াশোনা করছি। তো ও হচ্ছে এখানে চাকরি করার সুবাদে জানতে পারছিলাম যে এই যে পিকাবো.com এইটুকু হচ্ছে কিনছে 14 লাখ টাকা দিয়ে। যখন ব্যবসা শুরু করে এই পিকাবো.com 14 লাখ টাকা দিয়ে কিনছিল। কেন কিনছিল? এই পিকাবো.com হচ্ছে অনেক পুরনো ডোমেইন, অনেক বয়স্ক ডোমেইন, একটা মুরব্বী ডোমেইন আর কি কিনছে। এটা কেনার উদ্দেশ্য ছিল কি তারা বয়স্ক একটা ডোমেইন দিয়ে কি এসিওতে দ্রুত ভালো একটা পজিশন পাওয়ার জন্য। তারপর হচ্ছে এসিও যে কাজ করতো, এসিওর যে সিনিয়র ছিল সে 70,000 টাকা বেতন পেত। তো আপনি যদি টপ লেভেলের কাজ শিখতে পারেন, টপ লেভেলের কাজ শিখতে পারেন তাহলে হচ্ছে আপনাকে অবশ্যই ভালো জায়গায় কাজ করতে পারবেন, ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং মার্কেট প্লেস থেকেও কাজ করতে পারবেন। কিন্তু এই এসিও অনেকেই বলে যে অনেকেই দেখবেন যে পোস্ট করে বিভিন্ন গ্রুপে যে সবচেয়ে সহজে শিখতে পারবেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসিও, সবচেয়ে সহজে শিখতে পারবেন ডিজিটাল মার্কেটিং। বিভিন্ন গ্রুপে আপনি দেখবেন যে অনেক পোস্ট হয়ে থাকে যে ভাই ডিজিটাল মার্কেটিং মাত্র 1 মাসে শিখাই দেব। আমার মনে হয় আপনারা বুঝতে পারতেছেন ডিজিটাল মার্কেটিং এর যে কতগুলো পার্ট আছে আমি দেখাইছি, তার একটা পার্ট নিয়ে আমি শুরু করছি এবং আমি যেভাবে করতেছি সেভাবে হচ্ছে এই শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চের উপরে মিনিমাম 1 ঘন্টার মিনিমাম 5টা ক্লাস দরকার। যদি আপনি কিওয়ার্ড রিসার্চ স্বয়ং সম্পূর্ণভাবে শিখতে চান 5টাও সম্ভব না, আরও বেশি দরকার। তো এখন বলবেন যে এইটা তাহলে আমরা এক ক্লাসে কেমনে শেষ করব? প্রথম ক্লাসে আপনি এইটুকুই শেষ করেন, এটাই আপনার মাথায় ঢুকতেছে কিনা সন্দেহ আছে। এর পরের ক্লাসে হচ্ছে আস্তে আস্তে আপনি এরপরে ধাপে আস্তে আস্তে যাবেন। যখন আপনি বেসিকগুলো না জানবেন তখন তো আপনি অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে পারবেন বা করতে পারবেন না। তো এখন এই যে যেটা বলছিলাম যে ডোমেইনের বয়স একটা ভ্যারি করে। তারপর হচ্ছে ডোমেইন কত ক্যারেক্টার, ডোমেইনটা যদি ছোট হয় তাহলে সেটাও ভ্যারি করে। বিশ্বের বিখ্যাত সব ওয়েবসাইট দেখবেন ছোট, কোনো ওয়েবসাইট কিন্তু অনেক লম্বা না। এই পিকাবো.com যেটা বলছিলাম সব ওয়েবসাইটই ছোট। তো এই সব ওয়েবসাইট ছোট হওয়ার কারণ কি, ছোট ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক করানো সহজ হয় এবং এই ছোট ওয়েবসাইট হচ্ছে মানুষ লিখে গুগলে সার্চ করতে বা লিখে ওয়েবসাইটে যেতে সহজ হয়, জন্য সবসময় সবাই ছোট ওয়েবসাইট দেয়। এখানে আর একটা ব্যাপার আছে, এই পিকাবো, দারাজ, তারপরে হচ্ছে কি গুগল, বিং, এই সমস্ত উল্টাপাল্টা নাম কেন ব্যবহার করে বিশ্বের সবচেয়ে বড় বড় কোম্পানি? গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে উল্টাপাল্টা নাম কেন ব্যবহার করে। এই উল্টাপাল্টা নাম ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে এই নামটা ইউনিক হইল, এই নামটা কারোর সাথে মিলবে না, এই জন্য হচ্ছে উল্টাপাল্টা নাম ব্যবহার করে। এখানে আরো অনেক হিস্টোরি আছে, কারণ হচ্ছে এই সমস্ত নেমিং এর জন্য বা ব্র্যান্ডিং এর জন্য কোটি কোটি টাকা ইনভেস্ট করে যে আপনি আমার কোম্পানি খুলবো, জাস্ট নাম দিয়ে দিবেন। এই নাম যারা দিয়ে দেয় তারা হচ্ছে কোটি কোটি টাকা নেয়। তো এটাকে বলে ব্র্যান্ডিং। এই জন্য হচ্ছে এই ব্র্যান্ডিংটা হচ্ছে সবসময় সবাই উল্টাপাল্টা নামে করে যাতে কেউ এই নামটা কপি করতে না পারে বা কারোর সাথে না মিলে যায়। বিশ্বের সব বড় বড় কোম্পানির নাম দেখবেন এরকম উল্টাপাল্টা বিদঘুটে নাম। যাই হোক, আমরা এ পর্যন্ত যে বিষয়গুলো জানলাম যে আপনি যখন এই কিওয়ার্ডটা রিসার্চ করবেন তখন হচ্ছে এই বিভিন্ন জায়গা থেকে কোথায় থেকে আইডিয়া নেবেন এবং কি কি বিষয় দেখবেন, এইখান থেকে অনেক অনেক বিষয় দেখতে পাবেন। এবং আর একটা জায়গা আছে, সেই জায়গাগুলো আমরা একটু দেখে আসি। সেটা হচ্ছে উবার সাজেস্ট নামে একটা ওয়েবসাইট আছে। উবার সাজেস্ট নামে একটা ওয়েবসাইট আছে। আপনারা যদি উবার সাজেস্ট সার্চ করেন, উবার না কিন্তু উবার যেখানে গাড়ি পাওয়া যায়, মোটরসাইকেল পাওয়া যায়, সেই উবার না, উবার সাজেস্ট। তো উবার সাজেস্টে যদি যান এখান থেকে আপনি ফ্রিতে আইডিয়া পাবেন। উবার সাজেস্ট হচ্ছে মোটামুটি ফ্রি। তো আমরা উবার সাজেস্টে আমাদের কিওয়ার্ডটা যদি সার্চ করি, এই যে আমাদের সম্পূর্ণ কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা যদি উবার সাজেস্টে সার্চ করি তাহলে দেখবো যে কি আসে। এখান থেকে এটাকে আমরা ব্লক করে দিই, এখানে এটাকে সার্চ করি। সার্চ করার পর এখানে কান্ট্রি চেঞ্জ করা যায়, কান্ট্রিকে আমরা বাংলাদেশ দিতে পারবো। এখানে কি বাংলাদেশ আছে? আগে তো ছিল না। আচ্ছা, কান্ট্রি বাংলাদেশ দেখতে পাচ্ছি আছে নাকি? আচ্ছা, এখন বাংলাদেশ আছে। তো এখান থেকে আমরা বাংলাদেশ দিয়ে দিলাম। বাই বেস্ট নেভি ফোর্স কস্ট অ্যাট লো প্রাইস ইন বিডি 221, এটা দিয়ে আমরা এখানে সার্চ করলাম। তো এটা দিয়ে সার্চ করার পরে দেখবো যে এর যে সার্চ রেজাল্ট বা এই বিষয়গুলো নিয়ে কেউ সার্চ করে কিনা, বা এখান থেকে আপনি অনেক আইডিয়া পাবেন। তো এই সমস্ত আরও অনেক ওয়েবসাইট আছে যেগুলো বলছিলাম প্রিমিয়াম। তো এটা হচ্ছে ফ্রি, আপনারা সবাই ফ্রি দিয়ে শুরু করবেন, কারণ প্রথমেই টাকা ইনভেস্ট করে যদি আপনি ফেইল হয়ে যান আপনি তখন বলবেন কি যে আসলে এই XYZ ভদ্রলোক আমাকে বলছিল, ওনার জন্য আমার টাকা নষ্ট হয়েছে, আমি কাজ শিখতে পারিনি। আর ফ্রি দিয়ে শিখলে যেটা হবে, আপনি যদি ব্যর্থ হন ফিরে যান,
তাহলে যেতেই পারেন, সমস্যা নাই। অনেকেই ব্যর্থ হয়ে ফেরত যাচ্ছে, কারণ কাজ যে কোনো ফিল্ডের, যেটা বলছিলাম যে ডিজিটাল মার্কেটিং সহজে শেখা যায় বলতেছে অনেকেই। তো আপনি সহজে শিখতে গেলেন, 15 দিনে টাকা দিবেন কত, 10,000 দিয়ে 15 দিন পরে আসলেন, আসার পরে একটা কোম্পানিতে ডিজিটাল মার্কেটিং হিসেবে ভাইবা দিতে গেলেন, তারা 10টা প্রশ্ন করলো, একটা প্রশ্নেরও আপনি আনসার দিতে পারলেন না, শুধু বললেন যে এগুলো আমি শিখি নাই, এগুলো আমি শিখি নাই। তখন তারা বলবে যে আপনি এতগুলোর কোনোটাই শিখেন নাই, তাহলে কাজ করবেন কি? ঠিক আছে, আপনি স্কিল আপগ্রেড করে নেক্সট টাইম আবার আসতে পারেন। তো এখানে মনে হয় নেট স্লো, বিষয়টা আসতেছি না। তো এই জন্য হচ্ছে আপনি যে কাজই শিখেন, কোনো কাজই 1 সপ্তাহে, 10 দিনে, 1 মাসে যদি কেউ শিখিয়ে দিবে বলে, সে হচ্ছে 100% ফ্রড, নট 100%, লাখ লাখ কোটি কোটি পার্সেন্ট ফ্রড। কোনো কাজই পৃথিবীর 10 দিন, 11 দিনে বা 15 দিনে শেখা সম্ভব না, বা শিখিয়ে দিতে পারবে না। এজন্যই সম্ভব না, পারবে না, কারণ হচ্ছে একটা ফিল্ডে আপনাকে প্রথম দিকে আমি বলছিলাম চাকরি করতে হলে কি করতে হইতেছে, অনার্স করতে হইতেছে, মাস্টার্স করতে হইতেছে, তারপরে স্কুল লেভেল থেকে এই পর্যন্ত আপনাকে 25 বছর লেখাপড়া করতে হচ্ছে। এরপর আপনি 7-8 হাজার টাকা বেতনে চাকরি করতেছেন। অনেকেই আছে মাস্টার্স করে ঢাকায় 7-8 হাজার টাকা বেতনে চাকরি করে। আপনি ভাবতেছেন যে কি বলতেছে না বলতেছে। ঢাকায় আমি 13 বছর থাকছি। 17 বছর হচ্ছে মোট টোটালি বাড়ির বাইরে, কি তার মধ্যে ঢাকায় 13 বছর। তো 13 বছরে যে জিনিসটা আমি দেখলাম, সেই জিনিসটা হচ্ছে 6-7 হাজার টাকা, 8 হাজার টাকা বেতনের চাকরির জন্য অনার্স মাস্টার্স করে কত ছেলে আসছে আমার কাছে, অভাব নাই। এবার একটা চাকরি হলেই হবে, শুধু আমি থাকবো আর খাবো। আর প্রথম দিকে সবাই এরকমই শুরু করে। আমিও 2009 সালে যখন চাকরি শুরু করছিলাম, আমার বেতন ছিল মাত্র 5,000 টাকা। তখন শুধু থাকা খাওয়া হয়তো, আর কিছুই হইতো না। তো সেই 5,000 আর 5,000 থাকে নাই, পরবর্তীতে দিন এসে পরিবর্তন হয়েছে, কোম্পানি চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। তো যেটা বলছিলাম যে সহজেই কাজ শিখবেন, 3 দিনেই কাজ শিখবেন, 5 দিনেই কাজ শিখবেন, এরকম ইন্টেনশন কারো থাকলে আপনি কোনো দিনও কোনো কাজই শিখতে পারবেন না। এটাকে আমরা এই পর্যন্ত দেবো, কারণ যেহেতু এখান থেকে তেমন কোনো রেজাল্ট পাওয়া গেল না, আমরা একটু কমাই দিয়ে এটা চেস করলাম। এটা এবার সার্চে দিই। এখান থেকে যে বিষয়গুলো পাবেন সেই বিষয়গুলো হচ্ছে অলরেডি চলে আসছে। দেখুন যে এখানে সার্চ ভলিউম কত, 1600। প্রতি মাসে হচ্ছে এই বিষয়টা লিখে 1600 মানুষ সার্চ করে থাকে, এবং এসইও ডিফিকাল্টি 35 এনাফ। তারপর হচ্ছে কি এখানে পেইড ডিফিকাল্টি। এই বিষয়গুলো হচ্ছে আপনি প্রত্যেকটা জিনিস যদি স্টেপ বাই স্টেপ দেখেন, তাহলে আপনি এখানে প্রেস করলেই দেখতে পাবেন যে বিষয়গুলো কি। কিওয়ার্ড আইডিয়াসে যাই আমরা, কিওয়ার্ড আইডিয়াসে যে বিষয়গুলো দেখি। আচ্ছা, তো এখান থেকে যখন আমরা কিওয়ার্ড আইডিয়াসে গেলাম, তো কিওয়ার্ড আইডিয়াসে যে দেখতে পাচ্ছি যে এইখান থেকে আমাদের নেভি ফোর্স ওয়াচ প্রাইস ইন বিডি মান্থলি সার্চ হয় 1600, এবং এটার সিপিসি হচ্ছে 6 টাকা 20 পয়সা। এটা টাকায় দেখাইছে। তো সিপিসি হচ্ছে কি, সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক। অর্থাৎ এই সিপিসিটা হচ্ছে যখন আমরা গুগলে অ্যাড দেখি, বিভিন্ন অ্যাড দেখি ওয়েবসাইটে, ওই অ্যাডের মধ্যে একটা ক্লিক করলে কত টাকা পাবে, এটাকে বলা হয় সিপিসি, কস্ট পার ক্লিক। তারপর হচ্ছে নিচে আরেকটা জিনিস দেখি, নবি ফোর্স লেডিস ওয়াচ প্রাইস ইন বিডি। এটা দেখেন সার্চ হয় কত, অনেক কম সার্চ হয়। এটা সার্চ হয় কত, মাত্র 20টা, মান্থলি মাত্র 20টা সার্চ হয়। তো এই যে বিষয়টা সার্চ হয়, এখান থেকে আমাদের যেহেতু সার্চ ভলিউম একটু বেশি নিতে হবে, এইখান থেকে এই বিষয়টাই নিতে হবে। তো আগের মতো আর কোনো কিছুই দিন দিন ফ্রি পাওয়া যাচ্ছে না, সব কিছুই আস্তে আস্তে প্রিমিয়াম হয়ে যাচ্ছে। তো যদি আপনারা প্রফেশনালি কাজ করতে চান, অবশ্যই আপনাদেরকে একটা টুলস কিনতে হবে, যেটা আমি বললাম যে এই টুলসটা কোন ওয়েবসাইট থেকে কিনবেন কম দামে, সেই ওয়েবসাইটটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো নর্মালি হচ্ছে এই বিষয়গুলোই ছিল বেসিক, যে আপনার কিওয়ার্ড রিসার্চের যে স্টার্টিং বা বেসিক লেভেল। তো এই পর্যন্ত যদি আপনি মোটামুটি শুরু করতে পারেন, এরপরে হচ্ছে পরের যে স্টেপগুলো আছে, সেই স্টেপগুলো হচ্ছে আপনি পেইড যে এক্সটেনশন আছে সেই সমস্ত এক্সটেনশন নিয়ে ভালোভাবে করতে পারবেন। এরপরে হচ্ছে কিওয়ার্ড রিসার্চের উপরে মোট 4টা ভিডিও আমার ওয়েবসাইটে, আমার ইউটিউব চ্যানেলে পাবলিশ করার প্ল্যান আছে। তো ওই 4টে ভিডিওতে মোটামুটি ইন ডেপথ ডিটেইলস বর্ণনা করা হবে, এবং আপনারা ইনশাল্লাহ ওই 4টে ভিডিও দেখলে এই কিওয়ার্ড রিসার্চের আরও আইডিয়া পাবেন। তো আমি অলরেডি 9টা 3 বাজে, 9:30টায় আবার যেহেতু আসতে হবে ওয়ার্ডপ্রেসের ক্লাস নিয়ে, অল্পের মধ্যে আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চ সম্বন্ধে যদি কারো প্রশ্ন থাকে 2-4 মিনিটের মধ্যে শেষ করে দেই। তো যদি কারো প্রশ্ন থাকে মাইক্রোফোনটা আনমিউট করবেন, আনমিউট করে কাইন্ডলি কোশ্চেনটা করবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, আপনি তো বললেন যে যদি কেউ প্রফেশনালি মানে শিখতে চায়, তাহলে তার জন্য অবশ্যই একটা মানে প্রিমিয়াম টুলস এর দরকার। সেক্ষেত্রে কম প্রাইসে কোন টুলস সবচেয়ে বেস্ট হবে? আমি তো ক্লাসের মধ্যে দেখাই দিলাম যে কোথায় গিয়ে পাবেন, আপনি কোন জায়গায়, তখন আপনি কইছিলেন। না, ওই টুলসটা হ্যাঁ ওখানে আপনি জায়গা তো দেখাই দিয়েছেন। হ্যাঁ ওইখানে আপনি বাল্ক টুলস পাবেন। ওইখান থেকে আপনি অনেকগুলো টুলস, ওরা হচ্ছে বাল্ক প্যাকেজে সেল করে, আপনি 5টা টুলস একসাথে কিনতে পারবেন। আমার কথাবার্তা একটু রুক্ষ রুক্ষ টাইপের, এটা মনে হয় সবাই এই কদিনে বুঝতে পারছেন। এটা হচ্ছে
কি বলে বংশগত ব্যাপার হচ্ছে, আমার দাদা সে কথা বলতো, তার কথায় কোনো রসকস ছিল না। আমার বাবাও কথা বলে ওইভাবে, তার কথায় কোনো রসকস নাই। এবং আমিও সেই একইভাবে কথা বলি, আর আমার ছোট ভাই কথা বলে এর চেয়েও খারাপভাবে, তার কথায় বিন্দু মাত্র রসকস নাই। কারণ হচ্ছে এটা হচ্ছে ছোট সময় আমার বাবা আমাকে বলছিল যে রোমান্টিক সুরে নরম নরম কথা যারা বলে তাদের কাছেও যাবা না, কারণ যাবা মানেই ঠকবা। কবে ঠকবা এটা বিষয় না, তুমি নিশ্চিত ঠকবা। তো থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দিস ক্লাস।